আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে সপ্তম শ্রেণীর গণিত থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। যে গাণিতিক সমস্যাগুলো হলো লসাগু ও গসাগু নির্ণয়ের। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 190। 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার প্লাস ab a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab কমা a স্কয়ার মাইনাস b স্কয়ার কমা a প্লাস b হোল স্কয়ার। এখানে প্রত্যেকটা একটা একটা করে রাশি, এদেরকে বলা হয় রাশি। তো এই যে তিনটি রাশি আছে, এই তিনটি রাশির গসাগু এবং লসাগু নির্ণয় করব আমরা। তো প্রথম রাশি আগে উৎপাদক তৈরি করবে a স্কয়ার প্লাস ab। এখন উৎপাদক কি? এখন উৎপাদকটা হচ্ছে গুণনীয়, অর্থাৎ কোন যোগ বা বিয়োগ আকারের সংখ্যাকে যখন আমরা গুণ আকারে প্রকাশ করব সেগুলো হবে উৎপাদক। তাহলে এটা যোগ আকারে আছে, এখানে আমরা যদি a কমন নিই তাহলে কি হবে? a প্লাস b। দেখো a কমন নাও মানে a দিয়ে a স্কয়ার কে আমরা ভাগ করলাম। হ্যাঁ, তাহলে a স্কয়ার কে ভাগ করলে a স্কয়ার মানে কয়টা a? দুইটা a। এই তাহলে a কেটে গেল, থাকলো একটা a। আবার দেখো a b, এটাকে a দিয়ে যদি ভাগ করি তাহলে a আর a কেটে যাবে, থাকবে হলো b। তাহলে প্রথম রাশির উৎপাদক হচ্ছে a into a plus b। দ্বিতীয় রাশি আসো, দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে? দ্বিতীয় রাশিতে লেখা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা একটা সূত্র, তোমরা বলো এটা একটা সূত্র, দুটি রাশির বর্গের অন্তরের সূত্র। তো এই সূত্রটা কি? এই সূত্র হচ্ছে a প্লাস b into a মাইনাস b। তৃতীয় যে রাশিটা আছে, দেখো এগুলোতে তোমাদের বেশি কোনো কাজ দেয়নি, যেহেতু তোমরা ছোট মানুষ সেই জন্য তোমাদেরকে অল্প কাজ দিয়েছে। a প্লাস বি হোল স্কয়ার মানে এই a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ আমরা দেখো এখানে কি করছিলাম, a স্কয়ার মানে a ইনটু a। ঠিক এমনি ভাবে a স্কয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি ইনটু a প্লাস বি, অর্থাৎ কোন সংখ্যার উপর যদি বর্গ থাকে ওই সংখ্যাটাকে দুইবার গুণ আকারে লিখে দিবে। কোন সংখ্যার উপরে বর্গ থাকলে ওই সংখ্যাটাকে দুইবার লিখবে, তাহলেই হবে। তাহলে দেখো আমার এই তিনটা রাশির উৎপাদক নির্ণয় হয়ে গেছে। এখন আমরা কি করব? গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় গসাগু লিখতে পারো। তো গসাগু যেটা তোমার এই তিনটে রাশির মধ্যেই মিল থাকবে সেটা হবে গসাগু, অর্থাৎ যে সংখ্যা দিয়ে তিনটে রাশিকেই ভাগ করা যাবে সেটা হলো গসাগু। এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হচ্ছে, সাধারণ গুণনীয়ক কোনটা যেটা দিয়ে আমরা সবগুলোকে ভাগ করতে পারবো। তো আমাদের এখানে a প্লাস b আর a প্লাস b আছে, a প্লাস b দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে, সুতরাং a প্লাস b হচ্ছে এই অঙ্কের গসাগু। তো এটা তোমরা লসাগু যদি করো, লসাগুতে এই অঙ্কটা দেওয়া আছে তোমাদের 5 নম্বরে। লসাগু হলে যেটা মিল থাকবে সেটাও লিখবো আমরা, যেটা মিল থাকবে না সেটাও লিখবো। তাহলে এর মিল নাই, আমরা এ লিখবো। তারপরে a প্লাস b কয়টা আছে? দুইটা, সর্বোচ্চ যে কয়টা থাকবে সেই কয়টাই লিখবে তোমরা, a প্লাস b ইনটু a প্লাস b। তারপরে a মাইনাস b ও আছে আমার এখানে, আমরা a মাইনাস b টাও এখানে লিখে দিব। এটা হলো আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 6 নম্বর অঙ্কটা করব। চলো, 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 6 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে x কিউব y মাইনাস x y কিউব। এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে x ইনটু x মাইনাস y হোল স্কয়ার, এটা হলো দ্বিতীয় রাশি। তো সহজ, খুব সহজে তোমরা এটা করতে পারো। প্রথম রাশি x কিউব y মাইনাস x y কিউব। তো এখান থেকে তোমরা দেখবে যে দুটোর মধ্যে কি কমন আছে, সেই কমনটা নিবা। x আর y কমন আছে, সবচেয়ে ছোট ঘাত যেটা থাকবে সেটা কমনে আসবে। যেমন x কিউব আর x এর ভিতরে সবচেয়ে ছোট ঘাত হচ্ছে x এর 1, তো আমরা সেটা কমন নিলাম। y আর y কিউবের মধ্যে y সবচেয়ে ছোট ঘাত, সেটা কমন নিলাম। তাহলে এখন x কিউব কে x দ্বারা ভাগ করলে কি হবে? 3টে x যদি থাকে তাহলে 3টে x কে একটা x দ্বারা যদি কেটে দেওয়া হয় তাহলে উপর আর নিচে কেটে দিলাম, তাহলে কত থাকবে? x স্কয়ার। আর y চলে যাবে, অর্থাৎ এখানে y আছে, এখানেও মনে করো y আছে, তাহলে y কেটে গেল, তাহলে থাকলো কি? x স্কয়ার। ঠিক একইভাবে এখানে ভাগ করে দিলে x মিলে যাবে, y একটা চলে যাবে, থাকবে একটা y। আরেকটা কথা মনে রাখবা যে গুণের সময় পাওয়ার যোগ করতে হয় আর ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, সেই অনুপাতে আমরা এখানে
পাওয়ারটা বিয়োগ করে দিলেও আমাদের ম্যাথের অ্যান্সারটা হবে। যেমন 3 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 2 থাকবে, 3 এর মধ্যে থেকে মানে y কিউব আছে, y বাদ দিলে এখানে y স্কয়ার থাকবে। তাহলে x y, তারপরে এইটা এখন সূত্র লেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হলো প্রথম রাশি। এরপর আমরা দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে? x ইনটু x মাইনাস y, x ইনটু x মাইনাস y হোল স্কয়ার। তো এই যে x মাইনাস y হোল স্কয়ার মানে দুইটা x মাইনাস y। তাহলে এখন অতএব নির্ণয় লসাগু, নির্ণয় গসাগু কত হবে? দেখো দুইটা রাশির মধ্যে আমার কোনটা মিল আছে? এখানে x মাইনাস y আছে, এখানেও x মাইনাস y আছে, এখানে একটা x আছে, এখানেও একটা x আছে। তো আমরা এর গসাগু লিখবো হচ্ছে x ইনটু x মাইনাস y। এটা হলো গসাগু। আর অতএব নির্ণয় লসাগু, তাহলে আমরা এখান থেকে xy পাবো, এখান থেকে x পাবো, তাহলে xy লিখবো এখানে। তারপরে এখানে x আছে, x প্লাস y আছে, এটাতে নেই, আর দুটো x মাইনাস y আছে এটাতে, এখানে একটা আছে, তাহলে একটা মিলে যাবে। তাহলে আমরা এখানে কি করব? দুটো x মাইনাস y লিখবো আর একটা x প্লাস y লিখবো। এই হলো 6 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। সাতের প্রথম রাশি, আমি একবারে রাশি তুললাম, অঙ্কটা উঠালাম না। a স্কয়ার প্লাস 10a প্লাস 25। এটাকে কি করবে তোমরা? আগে মিডল টার্ম ব্রেক করবা। মিডল টার্ম মানে মাঝের অংশটাকে ভাঙাই দিবা। তো মাঝের অংশ যদি তোমরা ভাঙাও তাহলে এখানে কত আসবে? তো এটা ভাঙানোর একটা নিয়ম আছে। এই যে 25, এই 25 কে তোমরা আগে উৎপাদক করবা। 25 কে 5 দিয়ে উৎপাদক করলে কত? 5 দিয়ে উৎপাদক করলো, কারণ 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না। তাহলে 5 আর 5 যদি তোমরা যোগ করো তাহলে কত হয়? 10। 5 5 এর 10, আবার 5 আর 5 গুণ করে কিন্তু হয় 25। তাহলে তোমরা এখানে মাঝখানে লিখবে a স্কয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25। তাহলে এখান থেকে এখন এই দুটোর মধ্যে কমন নেবে, দুটো দুটো করে কমন নেবে। এই দুটোর মধ্যে কমন নেবে a কমন নিলে থাকে a প্লাস 5, এই দুটোর মধ্যে কমন নেবে 5, তাহলে কাজ থাকে হচ্ছে a প্লাস 5। এখন যে দুটো মিল আছে সেই দুটোকে এক ঘরের মধ্যে তুলবা, a প্লাস 5 ইনটু a প্লাস 5। তাহলে আমার প্রথম রাশি উৎপাদক হলো a প্লাস 5 ইনটু a প্লাস 5। এখন দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি দেওয়া আছে a স্কয়ার মাইনাস 25। তোমাদের বই অবশ্যই এখানে প্লাস দেওয়া আছে, তোমরা এখানে মাইনাস করে নিবা। a স্কয়ার মাইনাস 5 এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো তাহলে a প্লাস 5 ইনটু a মাইনাস 5। তো এই হলো দুইটা উৎপাদক। এখন আমরা লসাগু এবং গসাগু লিখব। অর্থাৎ নির্ণয় গসাগু। তাহলে দেখো দুটোর মধ্যে কোনটা কমন পাওয়া যাচ্ছে? a প্লাস 5 কমন পাওয়া যাচ্ছে, সুতরাং গসাগু হচ্ছে a প্লাস 5। নির্ণয় লসাগু, লসাগু এটাতে a প্লাস 5 দুটো আছে সর্বোচ্চ, আমরা a প্লাস 5 দুটো লিখবো, a প্লাস 5 দুটো লিখবো, আর a মাইনাস 5 একটা লিখবো। এটি হলো লসাগু। তো এইরকম ভাবে তোমরা একটু বুঝে বুঝে ম্যাথগুলো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।